जो दिल तेरे गम का हामिल नहीं, দুজনের সাত মজার কখনো পাইতে পারে না। যার দিল তোমার গম মহাব্বত এটা বেলার বুঝ উঠাইতে পারে নাই। আমল তাই কয় আমল এই জন্য মহিলাকে আমল মহিলা এই জন্য হচ্ছে বাচ্চার বুঝ উঠায়। বাচ্চা কি করে বুঝ উঠায়। যারা হাকিকাত আল্লাহ পাকের সঙ্গে যখন সম্পর্ক হয় তখন নিসবত মা আল্লাহর যে বুঝ ওঠায়, এই জন্য হামেল বলা হয়েছে। अब चाहे हमें एक कलम आपका अल्लाह তোমার আর তুমি যে আমাকে চাইছো, তোমার কাছে আনছো, এই জমরা সঙ্গে শামিল করছো, তোমার তুমি আমাকে চাও, কাছে টানে নাও, এর যোগ্যতা বলতে আমার মধ্যে কিছু নাই। তোমার দয়া আর মেহরবানিতে তুমি তা নিয়েছো। सोहबते अहले दिल जिसने पाई ना हो, उसका गम गम नहीं, उसका दिल दिल नहीं। अल्लाह वालाদের সোহবত যে পায় নাই, আল্লাহ ওয়ালাদের সোহবত যে উঠায় নাই, তার গম কোনো কম নয়, তার চিন্তা কোনো চিন্তা নয়, তার দিলটা আসল দিল নয়। এই জন্য দুনিয়ার সমস্ত মানুষই তো দিল রাখে, না দিল নাই? তাহলে আল্লাহ ওয়ালাদেরকে আহলে দিল কেন বলা হয়? আল্লাহ ওয়ালাদেরকে আহলে দিল কেন বলা হয়? যে আসল আল্লাহ পাকের নিসবত আর তাআল্লুক মা আল্লাহর দৌলত নাই, এটা আসলে কি না? দিল না। दिल বলার উপযোগী। जिस जगह आपका कुर्ब मिलता ना हो के मंजिल भी ओ मंजिल नहीं, ओ मेरी मंजिल नहीं। अल्लाह যে স্থানে যে জায়গায় তোমার কুর্ব, তোমার নৈকট্যের দৌলত না পাওয়া যায়, ও মঞ্জিল ভি ও মেরে মঞ্জিল নেই। এটা বাড়িঘর থাকা সত্য, এটা কি না? বাড়িঘর না, মঞ্জিল নয়, ঠিকানা নয়। আসল ঠিকানা তো আমার এটা, যেখানে গেলে তোমার নৈকট্য আমার লাভ হয়। গায়রে হদ সে লাগাতা হ্যায় জো আপনা দিল, তেরি উলফত কে গম কা ও হামিল নেই। গায়রুল্লাহর সঙ্গে যে দিল লাগায়, গায়রে হক সে লাগাতা হ্যায় জো আপনা দিল, গায়রুল্লাহর সঙ্গে যে তার দিল লাগায়, তেরি উলফত কে গম কে ও হামিল নেই। তোমার উলফত আর মহাব্বতের গম সে উঠাইতে পারে নাই, পারবেও না। आप हो बस, आप हो मैं बस, और किसी का नहीं। আল্লাহ আপনি আমার, আমি আর কেউ না। আমি কার? আপনার। তেরে উলফত কে গম कोई आपका हूं मैं बस, और किसी का नहीं। আমি একমাত্র তোমার, আরো কাহারও নয়। কই লাইলা নেই, কই মাহবিল নেই। না লাইলা আছে, না মজরু আছে, না আনন্দের মাহবিল আছে। সবকিছুই কি আমার? তুমি। कह रहा है अख्तर बबंगे जहर, আখতার ঘোষণা করতেছে, বলতেছে, কোন বাতা বিভক্তি ছাড়া কল্লম কুল্লা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, বারে অলভত কাবি সাহেল নি, শোনো, এই আল্লাহ তাআলার ইহসান মহব্বতের যে দরিয়া, তার কোনো কি নাই? কিনারা নাই, সাহেল নাই। চলতেই থাকে, যতই চলে মনে হয় যে সাগর আরো বড়, চলতেছে সাগর আরো বড়। হ্যাঁ, এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মুরব্বীরা বলছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন কেন? উনি কি গুনাহ করতেন? আল ইয়াদু বিল্লাহ। সমস্ত আম্বিয়া মাসুম। হালাত এই ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অবস্থা থেকে যখন আরেকটা অবস্থায় তরক্কি হইতো, উন্নত হইতো, তখন পিছনে তাকাতে, হায় আমি কোথায় ছিলাম। এই জন্য কি করতেন? ইস্তিগফার করতেন। এই জন্য আল্লাহ তাআলার ইশকার মহব্বতের দরিয়ার কোনো সাহেল নাই, কোনো কিনারা নাই, যে চলতে থাকে আর আগে বাড়তেই থাকে। এখন কথা হইল, আমার মধ্যে নিষ্পত অর্জন হয়েছে কিনা, আল্লাহ পাকের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে কিনা, এটা পরিচয় পাওয়ার উপায় কি? আমার প্রিয় মুর্শিদ শাইখুল আরব আল আজম আরব বিল্লাহ হযরত শাকিব কাসাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিসবত বা আল্লাহ কি আলামত, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হইল কিনা তার আলামত কি? इरशाद फरमाए कि हिरन के नाक में जब मुश्क पैदा हो जाता है तो पैर सोता नहीं है। सुनो, হরিণের নাভি, মৃগ নাভি, নাভিতে যখন মুস্ক পয়দা হয়, যেটাকে মৃগ নাভি হয়, তখন সে হরিণ ঘুমায় না, শোয় না, কারে কারে উঙ্গলিতা হয়, দাঁড়াইয়া দাঁড়ায় কি একটু উঙ্গাইয়া নেয়। কেন? हर वक्त चौकन्ना रहता है, सब समय होशियार থাকে कि कहीं कोई शिकारी मेरा मुश्क चिन्हने तो नहीं आ रहा है। कोई शिकारी तो আমার এই মুশকে মৃগনবীকে কিনা নেওয়ার জন্য তো আসতেছে না। এই জন্য সে শোয় না, ঘুমায় না, দাঁড়ায় দাঁড়ায় উগায় নেই। कानों कानों को उसी तरह जिसको अल्लाह ताला अपना ताल्लुक और निस्बत आता फरमाते हैं, খুব ভালো মতো শোনো, অনুরূপ ভাবে যাকে আল্লাহ তাআলা তার সম্পর্ক এবং নিসবতে বাতিনি নৈকট্য যাকে দান করেন, ও हर वक्त चौकन्ना रहता है, সে সবসময় হুঁশিয়ার থাকে, সাবধান থাকে, ख्याल रखे, कानों को गाने से बचाता है, कान के गान सुनने के बचाए रखे, आंखों को नमकीनों और हसीनों से बचाता है, चोखेर दराते नमकीन হাসিন এবং হাসিনা মেয়ের এবং नारी मुशासन गलत करते ये देखे ना, जबान को झूठ और गिबत से बचाता है, जबान के गिबत থেকে মিথ্যা থেকে বাঁচায়, আর লম্হায়ে হায়াত को चौकन्ना रखता है, প্রত্যেকটা শ্বাস সে বড় সাবধানে থাকে, होशियार থাকে, ख्याल रखे প্রত্যেকটা শ্বাসের कि कहीं गलती ऐसी ना हो जाए, আমার থেকে এরকম কোনো ভুল যেন না হয়ে যায়, গলতি যেন না হয়ে যায়, গুনাহ যেন না হয়ে যায় कि मेरा मौला नाराज होकर अपने आफ्ताब करम का रुख मुझसे फेर ले। আল্লাহ তাআলার নৈকট্যের সূর্য যেন আমার থেকে ফিরে না নেন, और मेरा नूर निस्बत छीन ले जाए। আল্লাহ তাআলার ইশক আর মহব্বতের যে নূর আল্লাহ তাআলা যদি চিনায় নেন, ফিরায় নেন, और अगर कभी उससे खता हो जाती है, এই চৌকান্না তো তাকে পরেশান তাকে সব সময়। আবার কোন সময় যদি ভুল হয়ে যায় তো দিল বেচैन हो जाता है, কোনো গুনাহ যখন হয়ে যায় সে অস্থির হয়ে যায়, परेशान হয়ে যায়, जैसे सूरज डूबने से अंधेरे छा जाता है, যেরকম সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে রাত্র যখন আসে সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে যায়। तो खालिक फरोज के नाराज होने से अगर वो निस्बत है तो अंधेरी को महसूस कर लेगा। তখন যখন গুনাহ হয়ে যাবে, খালিকে সূর্যের সৃষ্টিকর্তা সূর্য ডুবে যাওয়ার কারণে সারাটা দুনিয়া যেন অন্ধকার হয়ে যায়, আল্লাহ পাকের নিসবতের সূর্য যখন ডুবে যাবে তখন সে
নিজের মধ্যে অন্ধকার অনুভব করবে আর ফৌরন তরফ জায়গা সঙ্গে সঙ্গে পরেশান আর বেচैन হয়ে যাবে অস্থির হয়ে যাবে अगर निस्बत हासिल नहीं तो मुर्दा दिल है निस्बत যদি অর্জন না হয় সেই দিলটা কি मृत तो मुर्दे को ला तलाक जुदा लगाओ वो ऊब नहीं करता मुर्दा के ला को जुदा मारो সে কি করবে না কখনো ও আর করবে না गुनाहों से परेशान ना होना गुनार कारणे परेशान ना हुआ ये दलील है कि उसका दिल मुर्दा है गुना एवं असबाबे गुना सम्मुखे आसार संगे संगे যদি তার মধ্যে বেচেনি না আসে তাহলে বোঝা গেল কি এ দিল কি মুর্দা যেসব দিক নির্দেশন কম্পাস দেখছেন দিক নির্ণয় করার কম্পাস এটা একটা কাঁটা থাকে এই কাঁটার আগে একটু সামান্য চুম্বক লাগানো থাকে তখন উত্তর দিয়ে এলো তার কি চুম্বকের পাহাড় যতক্ষণ পর্যন্ত এই পাহাড়ের সঙ্গে একেবারে 100 ডিগ্রি তার বরাবর থাকে তাহলে শান্ত থাকে সামান্য একটু যদি সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া যায় কাঁটাটা এমনি কি করতে পারে কাটতে থাকে অনুরূপ ভাবে এটা আরো ভাঙ্গে হযরত বলতেছেন गुनाहों से परेशान ना होना ये दलील है कि उसका दिल मुर्दा है बताए आप किसी जिंदा आदमी के सुई चुभने কোন একজন জীবিত মানুষকে একটা ছুঁই ঢুকায় দাও কুসা মারো সুই দিয়া तो उसको तकलीफ होगी या ना नहीं होगी তার কষ্ট হবে কি না হবে না और मुर्दे को बस जिस जालिम को नाफरमानी से कुछ नहीं होता और मुर्दा शरीर যদি লাখো সুই ঢুকাও ব্যথা পাবে बस जिस जालिम को नाफरमानी से कुछ नहीं होता যেই জালেমের নাফরমানি আর গুনার দ্বারাতে কোনো কষ্ট অনুভব হয় না वो ऐसे ही खाता है जैसे ही चाय पीता है वैसा ही हंसता है जरा भी गम और परेशानी नहीं महसूस करता এই জানোয়ারের মতো কানা পিনা আগা মুতা সব আছে সে যে কোন রকম একটু অস্থির বা পেরেশানি হয় না ये दलील है कि उस जालिम का दिल मुर्दा है এটা দলিল হইল এই জালেমের দিল মুর্দা লোকমান কি মরতো আইছে না জিন্দা হইতো আইছে চোখ বন্ধ হয়ে একটু মুজাহিদা করা লাগবে अल्लाह ताला ने अपने आशिकों की 2 अलामत बयान फरमाई अल्लाह ताला তার আশিকদের যারা নিসবত মালা অর্জন করেছে তাদের কয়টা আলামত বর্ণনা করেছেন 2টি আলামত जिन 3 सहाबा से खाता हो गई কোন যুদ্ধে अस्सलाम वालेकुम रहमतुल्लाह मैं अभी मजलिस चल रहा है मजलिस के फारिग होके मैं फिर कॉल कर लूंगा अच्छा ठीक है मौलाना साहब ठीक है बहुत शुक्रिया তবুকের যুদ্ধে 3 জন সাহাবা একরাম যারা বিভিন্ন বাহানা করে জিহাদে যান নাই এই 3 জনের যে বল হয়েছিল খাতা हो गई और उनको मालूम हो गया कि अल्लाह और रसूल नाराज हैं যখন তারা জানতে পারলো আল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম नाराज হয়ে গেছেন और हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने और दूसरे साहबा ने 50 दिन तक उनसे बोलना छोड़ दिया हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন 50টি দিন পর্যন্ত কেউ তাদের সঙ্গে কথাবার্তা বলেননি छोड़ दिया तो उन पर क्या गुजरी তাদের উপরে কি অতিবাহিত হয়েছিল
इनके गाम को अल्लाह ताला ने कुरान पाक में नाजिल फरमा रहे हैं। তাদের গাম, তাদের পেরেশানি, তাদের অস্থিরতা কি হয়েছিল আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তা বর্ণনা করতেছেন। अगर ये खुद बयान करते तो अहले दुनिया यकीन ना करते। তার নিজেরা যদি কইতো আমার এই অবস্থা হয়েছে, আমার এই অবস্থা হয়েছে, তাহলে দুনিয়াবাসী এটা বিশ্বাস করতো না। लेकिन अल्लाह ताला अपने आशिकों की रफ़ात शान दिखाने के लिए कुरान पाक में उनके गाम की शहादत दे रहे हैं। किंतु अल्लाह ताला तार आशिकদের মর্যাদা, উচ্চ আসন, উচ্চ স্থান বোঝানোর জন্য কোরআনে পাকের মধ্যে তাদের সেই গম, তাদের এই পেরেশানি, তাদের অস্থিরতার কি সাক্ষ্য দিতেছেন। এ ও গম, এ গম ও গম হে, যাদের এই পেরেশানি আর চিন্তা, ওই পেরেশানি जो कुरान पाक का जुज बन रहा है, এটা কি করতেছে? কোরআন পাকের অংশ হইতেছে। अल्लाह के रास्ते का गम इतनी कीमती है और इतना प्यारा है। अल्लाह रास्तार गम, परेशानी, अस्थिरतार दाम এত कि कलाम का जुज बन रहा है, कलामुल्लाह का जुज बन रहा है। अल्लाह ताला फरमाते हैं ज़ाक़त अलैहिमुल अर्दु बिमा रहबत, जमीन बावजूद अपने वसाअत के उन पर तंग हो गई। দুনিয়াটা তো বিশাল প্রশস্ত দুনিয়া থাকা সত্ত্বেও তাদের নিকটে দুনিয়াটা অত্যন্ত সংকীর্ণ হয়ে গেল। ज़ाक़त अलैहिम अनफुसुहुम, और वो अपने जान से बेजार हो गए, এবং তারা তাদের জান থেকে নিজেরা কি হয়েছেন? नाराज হয়ে গেছেন। মুমিন কি यही शान होनी चाहिए, মুমিনদের এই শান হওয়া চাই कि जब कोई गलती हो जाए, जगन कोनो गुनाह हो जाए, कोई खता हो जाए, कोनो भूल हो जाए, कोई बदनजरी हो जाए, कोनो कुदृष्टि हो जाए, तो पूरी दुनिया उनको तब मालूम होना चाहिए, पूरा दुनियाटा तार काছে संकीर्ण बना হওয়া চাই। और अपने जान से वो बेजार हो जाए, নিজের জান থেকে যেন কি যায়? बेजार हो जाए। जिंदगी मौत मालूम हो, जिंदगीটা মনে হয় যে আমি মরে গেছি, আমি আর দুনিয়াতে নেই। एक बहुत बड़े बुजुर्ग हजरत मौलाना शाह मोहम्मद अहमद साहब रहमतुल्लाह अलैह फरमाते हैं, हजरत शाह मोहम्मद अहमद साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, तेरा जिक्र है मेरी जिंदगी, तेरा बोलना है मेरी मौत है। आय अल्लाह, তোমার জিকিরে আমার জিন্দগি, আর তোমাকে ভুলে যায় আমার মত। এক বুজুর্গ হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক বুজুর্গ আর এক বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। মাসালাল্লাযী ইয়াযকুরু রাব্বাহু লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। তো খুব কড়া রৌদ্র গরম, একটা বৃক্ষের নিচে ছায়ার মধ্যে আরাম করতেছেন। একটা পাখি বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি যার সঙ্গে মোলাকাত করতে যাচ্ছেন সে তো মারা গেছে। আপনি যার সঙ্গে মোলাকাত করতে যাচ্ছেন তিনি তো মারা গেছেন। আয় আল্লাহ, পাখি কথা বলতেছে। কেরামতুল আউলিয়া হাক্কুন, যেরকম নবীগণ বিভিন্ন জানালের কথা বুঝতেন, কোন সময় কি আল্লাহর বান্দাদের মধ্যেও এরকম কি করেন, বিভিন্ন প্রাণীর কথা তারা কি করেন, বুঝেন। যেমন দিন শুনাইতেছিলাম না, হযরত সুফি ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার খলিফা মৌলানা আবু সাইদ সাহেবের আব্বা বলতেছিলেন, হযরত আমি তো রাস্তা দিয়ে একা যখন যাই চলতে পারি না। কেন বাবা? বলে এই যে গাছ, বড় বড় বৃক্ষ গাছ, তারা যে জিকির করে,
সব জিকির আমি শুনি, এমন মজা লাগে তখন আমি দাঁড়ায় শুনতে থাকি। আমাদের আকাবারদের মধ্যে অনেক আছে এরকম, যে হঠাৎ আল্লাহ তাআলা, এটা কারো অর্জন না, কসমি না, ওহাবি। একদিন বলতেছেন, হযরত আমি তো খুব বিপদে পড়ে গেছিলাম। কি বাবা? বলে তাহাজ্জুদের সময় বসে ওযু করতাম, দিলে দিলে চিন্তা করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করছেন, ওযুর জায়গাগুলি কিয়ামতের দিন নূরে ঝলমল করতে থাকবে, কেমন জানি হবে। সঙ্গে সঙ্গে দেখি আমার ওযুর জায়গাগুলি এমন নূরানি হয়ে গেছে, ঝলমল করতেছে। সমস্ত অন্ধকার রাত্র ছিল, সমস্ত বাড়ি এলাকা ফসল হয়ে গেছে। আমি ভয় পায়া তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে গেছি। কেউ যদি দেখে ভয় পাই কিনা, আমার নিজেরও ভয় লাগতেছে। ঘরের ভিতরে গেছে, আমার ঘর রোশনি গেছে। তখন আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমি বুঝছি না, বুঝছি আমার একিন তো আছি, এরপরে কেন বলছিলাম আপনি হালাতটা ফিরায় নেন, এরপর যায় বন্ধ হয়েছে। বন্দা যখন আল্লাহ থেকে গাফেল হয়ে যায় তখনই তার মৃত্যু হয়ে যায়। বন্দা যখন কি করে আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, এটাকে বলে কিয়ামতে সুগরা। তার উপরে কি হয়ে যায়? কিয়ামতে সুগরা জারি হয়ে যায়। এই জন্য আমার আম্মা জান আমার জন্য খুব পরেশান থাকতেন, কারণ স্কুল থেকে মাদ্রাসায় দিচ্ছেন, ওনার জিন্দগির সমস্ত সাধনা, টাকা পয়সা সব আমার পিছনে খরচ করছেন। 1918 সনে যখন হজে যাইতেছি, আম্মা লাঠি দেব, তখন 103 বছর বয়স। তখন লাঠি দিয়ে ভোট দেবো যে আমার কাছে এসে বসছেন, বসে মাথা হালাইতেছেন, গাল হালাইতেছেন। আব্বু একটা কথা জানতাম, জিজ্ঞাসা করতাম। জি আম্মি বলেন। আপনি এই যে আল্লাহ তাআলা আলেম বানাইছে, পীরও হইছুন, দাদা হইছুন, নানা হইছুন, হাজার হাজার মুরিদান হইছে, আমার দিলের খায় একটা জিনিস জানতাম, কারণ একটা শ্বাস আল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়ার, তার মৃত্যু হয়ে যাওয়ার, এটা একটা কুফরি দোনা, কুফরুন দোনা কুফরি। জি আম্মা। কি মানে একটা শ্বাস যেন আল্লাহর জিকির ছাড়া না যায়, গাফেল না হয়, এই মুকামটা অর্জন চিনি। আমি টানা লেগে বয়ে থাকি, আমি বুঝতেছি না, বুঝতেছেন না। একটা তো হলো কোনো গুনাহ না হওয়া, আরেকটা হলো এটা একটা জিকির, আরেকটা হলো প্রত্যেকটা শ্বাসে শ্বাসে জিকির করা। এটাই কি আল্লাহ করে শ্বাস নেওয়ার সময় আল্লাহ ছাড়া সময় জিকির চালা যেন না যায়, এটা মস্কটা হয়েছে। আমি বললাম যে আমি আমি তো এইটার মস্ক করিনি, আমি তো শুরু থেকে নবী ইসবাতের জোরের কারণে মস্ক করতেছিলাম। আচ্ছা, যে এইটাই হোক, এটা আমার দিলের শান্তির জন্য জেগেছি। তো শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তেরা জিকির হে মেরি জিন্দগি, তেরা বলনা হে মেরি মৌত। যখন আল্লাহকে বলিয়া যায় তখনই তার দ্বারা সব গুনাহ সংগঠিত হয়। আর আল্লাহর জিকির যখন থাকে, স্মরণ যখন থাকে, তখন তার দ্বারা গুনাহ হইতে পারে না। এই জন্য জিকির প্রথমত দুই প্রকার, একটা হলো নফি, আর হলো কি ইসবাত। লা ইলাহা है मुकद्दम कलमाए तौहीद में, ला इलाहा है मुकद्दम कलमाए तौहीद में, गैर हक जब जाए हैं तो दिल में हक आ जाए हैं,
এই জন্য আল্লাহ তাআলা কালিমায়ে তাওহীদের মধ্যে লা ইলাহাকে আগে আনছে। এই জন্য আগে সমস্ত গুনাহকে কি করতে হবে? ছাড়তে হবে। এটা হলো লা ইলাহা। সমস্ত গুনাহকে ছাড়া তার নাম হলো কি লা ইলাহা। গুনাহকে যদি ছাড়তে না পারলো তাহলে বোঝা গেল লা ইলাহা মুকাম্মাল হয় না। আবার রাআইতা আমিত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ তাআলা বলেন আমার হাবিব দেখেন না কিছু সংখ্যক লোক আমাকে ইলাহ আর মাবুদ ছেড়ে দেয় তার মন দ্বারা মাবুদ বানায় নিয়েছে। মনে যেটা কয় এটাই করে। এই জন্য প্রথম কি করতে হবে? যারা পরিপূর্ণ রূপে গুনাহকে পরিত্যাগ করতে পারবে তার এই দিলের মধ্যে ইল্লাল্লাহ পরিপূর্ণভাবে আসবে। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা মুকাম্মাল না হবে, অর্থাৎ নফসের সমস্ত খায়েশকে দিল থেকে বাহির না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আসবে না। যতটুকু সে গুনাহ থেকে বাঁচবে এতটুকু সে কুরব হাসিল করবে। তো যাই হোক, ওই দিকে যাচ্ছে না, ওই দিকে আবার যে মূল মসজিদের সামনে আসছে, ওই বুজুর্গ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বুজুর্গ চিন্তা করলেন, আচ্ছা আসছি যখন তাইলে একটু তারা একটু সান্ত্বনা দিয়ে যাই, পরিবার পরিজনকে জিয়ারত কবরটা জিয়ারত করে যাই। যায় দেখেন তিনি পরিপূর্ণ সুস্থ মানুষ বসা। সালাম দেওয়ার মিলার পরে বলছেন, আল্লাহ পাখিরা এখন মিথ্যা বলতে শুরু করেছে। আশ্চর্য হয়ে বলতেছেন যে পাখিরাও এখন মিথ্যা বলতে শুরু করছে। বলে ঘটনা কি? বলে আমি অমুক জায়গাতে আসার পথে গরম লাগে, রৌদ্র, গাছের ছায়াতে আমি আরাম করতেছিলাম। গাছের উপর থেকে একটা পাখি বলতেছিল, যে আল্লাহর বান্দা আপনি কার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন? যিনার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন উনি তো মরে গেছে, ওনার তো মৃত্যু হয়ে গেছে। তখন আমি ভাবলাম আচ্ছা যখন আইসেই পড়ছি, আচ্ছা একটু ইয়ারত করে আসি, জিয়ারত করে আসি। আচ্ছা দেখি আপনি চিন্তা। তখন এই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কোন সময় ছিল? বলে অতটা সময়। বলে পাখি সত্য বলছে, পাখি মিথ্যা বলেনি। এই সময় আমি আল্লাহ থেকে গাফেল হয়ে গেছিলাম, এই জন্য পাখি বলছে যে আমার মৃত্যু হয়ে গেছে। এই জন্য বলতেছেন তেরা জিকির হে তেরি জিকির হে তেরি জিকির হে মেরি জিন্দগি, তেরা বলনা হে মেরি মৌত হে। তোমাকে বলে যাওয়া আমার মত। এই জন্য সারা জিন্দগির সাধনা যেন একটা মুহূর্তের জন্য ভুলিয়া রাখে।